সবাইকে জানাই শুভ সন্ধ্যা। হলদিয়া গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, IQAC হলদিয়া গভর্নমেন্ট কলেজ এবং দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অর্গানাইজ করা অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স। এই কোর্সের কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস আছে আজকে, এবং এই ক্লাসটি নিচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবারই শোভন স্যার এই ক্লাসটি নিচ্ছেন। উনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শোভনদাকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে, আর স্টুডেন্টদেরকেও আমি ওয়েলকাম জানাচ্ছি, এবং শোভনদাকে রিকোয়েস্ট করছি শুরু করার জন্য ক্লাসটা। হ্যালো। হ্যাঁ শোভনদা, শুরু করছি। হ্যাঁ 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 শুরু করো। এবারে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে টু লেভেল অ্যাটম। অর্থাৎ এমন একটা অ্যাটম যার দুটো এনার্জি স্টেট, একটা গ্রাউন্ড স্টেট আর একটা এক্সাইটেড স্টেট। আমি গ্রাউন্ড লেভেলটাকে আমি ডেজিগনেট করতে পারি কেট জি দিয়ে, এটা গ্রাউন্ড লেভেল, এবং এটা হচ্ছে এক্সাইটেড লেভেল, জি ফর গ্রাউন্ড, ই ফর এক্সাইটেড। তো এবারে এই দুটো এনার্জি স্টেট, এটাকে আমি ভাবতে পারি যে হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড স্টেট gives energy eigenvalue Eg and reproduces the state itself. Hamiltonian acting on ket G, ground state, gives energy eigenvalue of the ground state and ket G times ket G. তাহলে এটার এনার্জি হচ্ছে Eg, এই স্টেটটার, এটার এনার্জি আইগেন ভ্যালু হচ্ছে Ii। সেটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? H, হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম acting on kt gives energy eigenvalue Ee acting on G. এবারে তাহলে এই টু লেভেল অ্যাটমকে ডিসকাস করার জন্য আমার দুটো, আমি বেসিস সেট হিসেবে এই দুটো স্টেটকে আমি ভাবতে পারি। এই দুটো, আচ্ছা, আমি কত ধরনের অপারেটর তৈরি করতে পারি এই দুটো স্টেট থেকে, কেটি এবং কেট জি থেকে? সাপোজ আমরা মনে করলাম যে কেট ই এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল হিলবার্ট স্পেসের একটা ভেক্টর, যেটাকে ডেজিগনেট করছি আমি 10 দিয়ে, 10, এবং এটাকে 10 দিয়ে আমি ডেজিগনেট করলাম। এটা 10, আর জি ভেক্টরটাকে আমি ডেজিগনেট করলাম 0, 1 দিয়ে। আচ্ছা, এবার আমার প্রশ্ন যে এইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর। আমি এইভাবে এই দুটো বেসিস ভেক্টর চুজ করলাম, যে তারা হচ্ছে আবার এনার্জি আইগেন স্টেট। এই স্টেট গুলোকে আমি বলতে পারি যে এনার্জি আইগেন স্টেট, এনার্জি আইগেন স্টেট, এনার্জি আইগেন স্টেট।
এনার্জি আইগেনস্টেট। আচ্ছা, এবারে কেউ একজন বলবে যে আমি যদি ই ই করি, ইনার প্রোডাক্ট, এক্সাইটেড লেভেল ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ, এই স্টেটটা কত দেবে, এই ইনার প্রোডাক্টটা কত দেবে? কেউ বলবে একজন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কেউ একজন বল এটা করে। কি হবে এটা? এইটা দেখো, এই কেটটা হবে কোলাম, ডান দিকে 1 0, এই ব্রা ইটা হবে 1 0। তাহলে এই ইনার প্রোডাক্টটা করলে কত হবে? ফার্স্ট রো, ফার্স্ট কোলাম, একটা সিঙ্গেল রো আছে বাঁদিকে, ডান দিকে কোলাম, কত হবে? হুম, 1 1। তার মানে কি এই যে ভেক্টরটা, এটা কি, এটা নর্মালাইজড তো নাকি না? মানে এটা লেন্থ স্কোয়ার বেসিক্যালি। এটা এটা কি হলো, এটা নর্মালাইজ তো? এর লেন্থ কত তাহলে? এল স্কোয়ার ইকুয়াল টু 1, এল কত? এল কত বলো? তাহলে এল সমান হচ্ছে 1, কারণ লেন্থ নেগেটিভ হতে পারে না। এবারে ঠিক একইভাবে আমি যদি ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ, গ্রাউন্ড স্টেটটাকে যদি ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ করি, কি হবে? 0 1 0 1, তাহলে কত দেবে এটা? এটাও দেবে 1, তাহলে এটাও হচ্ছে, লেন্থটা হচ্ছে 1। তার মানে আমি দেখতে পাচ্ছি কেটি এবং কেট জি বোথ আর নর্মালাইজড টু ইউনিটি। কেট ই and ket G are normalized to unity. এবারে বলো, কেউ একজন বলো, ই ইনার প্রোডাক্ট উইথ জি কত হবে? ঠিক একইভাবে এটা এটা কোলামে বসাও, 0 1, 0 এটা 1 0, তাহলে এটা হবে 0। আমি যদি বাঁ দিকে জি রাখি, ডান দিকে ই রাখি, কি হবে? 0ই হবে। 0 হবে। তার মানে কি হলো, যে আমি কি এই নোটেশনটা ব্যবহার করতে পারি যে ই আই, ই জে, না, এটাকে আমি এইভাবে ভাবতে পারি যে আমি পেলাম ই ই ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ ইকুয়াল টু জি জি ইকুয়াল টু 1, আর ই জি সমান জিই সমান 0। তার মানে ই অ্যান্ড জি আর অর্থ নর্মাল, অর্থ নর্মাল, অর্থ নর্মাল ভেক্টরস। দোজ, এই দুটো ভেক্টরের লেন্থ হচ্ছে 1 এবং তারা একে অন্যের অর্থগোনাল, এই কথাটা একসাথে বললাম। এবারে আমি নেক্সট পেজে যাচ্ছি।
এবারে দেখো যে আমি যদি কোনো একটা, এই দুটোকে আমি এখন বেসিস ভেক্টরস হিসেবে ট্রিট করছি, কেটি এবং জি, এই দুটোকে আমি ভাবছি দোজ আর দ্য বেসিস ভেক্টরস। বেসিস ভেক্টরস, এবং এই বেসিস ভেক্টরস গুলো দে ফর্ম an orthonormal set, an orthonormal set, orthonormal set। এইবারে যে কোনো আমি আরবিট্রারি একটা ভেক্টরকে আমি এইভাবে লিখতে পারি, এ ই দুটো বেসিস ভেক্টরস এর লিনিয়ার কম্বিনেশন, বিজি আমি দুটো বেসিস ভেক্টরস এর লিনিয়ার কম্বিনেশন করে লিখলাম। তাহলে এটাকে যদি ম্যাট্রিক্সে লিখি, এই সাইটাকে, সাইটাকে যদি আমি ম্যাট্রিক্সে লিখি, এটা দেখতে কেমন হবে? এই সাইটা দেখতে কেমন হবে? একটা কলাম ম্যাট্রিক্সে আমি লিখবো এ বি। তার মানে আমি লিখতে পারি যে এটা সমান অ্যাকচুয়ালি হচ্ছে এ টাইমস 1,0 প্লাস বি টাইমস 0, 1। তাহলে এটাকে অ্যাড করলে আমি এই ভেক্টরটা পাই। তার মানে এই নোটেশনটা যখন আমি ব্যবহার করছি, এটা ইমপ্লাইড যে আমার বেসিস ভেক্টর গুলো আমার জানা আছে। এইবারে আমি যদি বলি যে ব্রাশ আই ইনার প্রোডাক্ট উইথ গেট সাই এটা সমান 1, এর ইমপ্লিকেশন কি? এটা যদি 1 করি আমি, তাহলে এইটাকে আমি, তার মানে এ আর বি এর উপর কি রেস্ট্রিকশন আছে একটু বলবে কেউ? এটার মানে কি? তার মানে আমি এটাকে একটা কলাম ভেক্টরে লিখি এ বি, এদিকে এগুলো হ্যাঁ একটা রো ভেক্টরে লেখা হবে বলছি, সমান এটা এখানে স্টার হবে, কারণ এ বি গুলো এখন কমপ্লেক্স ভেক্টর স্পেসের এলিমেন্ট। ফলে যখন এটা তার ডুয়াল ভেক্টর, তার মানে মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার ইকুয়াল টু 1। মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার ইকুয়াল টু 1। বেসিক্যালি এটা হচ্ছে সাই ভেক্টরের লেন্থটাকে বোঝাচ্ছে, লেন্থ স্কোয়ারটাকে বোঝাচ্ছে। আচ্ছা বেশ, এবারে আমি কিভাবে অপারেটর চুজ করতে পারি? মনে করো আমরা জানি যে ই এটা হচ্ছে একটা স্কেলার, এটা স্কেলার বা যে কোনো দুটো ভেক্টরের ইনার প্রোডাক্ট, সেটা হচ্ছে স্কেলার। অর্থাৎ এটা হবে ব্রা ভেক্টর, এটা হবে কেট ভেক্টর, তাহলে এইটা হলো ব্রা, এটা হলো কেট, তাহলে এটা দেবে আমাকে স্কেলার। এবারে আমি যদি এরকম করি, এরকম নোটেশন যদি নিই, ধরো ই কেটি ব্রাই, এইটা যদি নিই আমি, তাহলে এটা কি স্কেলার দেবে না না ম্যাট্রিক্স দেবে? একটু বসিয়ে করো। তোমার ইটা হচ্ছে, এই যে আগে আমি বলেছিলাম যে কেটি হচ্ছে 1,0 আর জি ভেক্টরটা হচ্ছে 0,1। এগুলোকেই আমি বেসিস হিসেবে চুজ করেছি। তাহলে কেটি ব্রাই কি হবে এটা বলবো একটু? এটা কি স্কেলার হবে না ম্যাট্রিক্স হবে? এটা স্কেলার হবে না ম্যাট্রিক্স হবে? বসাও। তাহলে এইটা হচ্ছে কোলাম, কেটটা হবে কোলাম, এটা হচ্ছে 1,0। এটা হবে কি
1 0 সবই রিয়াল, 1 রিয়াল 0 রিয়াল নাম্বার, তাহলে এটা কি হবে? এটা একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স। হবে। কত কত এলিমেন্ট হবে 1 1 পজিশনে? এটা 1 1 1 1 1 0 0 0 0 সরি, 0। তাহলে শূন্য হবে। তাহলে দেখো, তুমি এবার ক্যালকুলেট করে বলো জি কেট জি ব্রা জি, এটা কি কি হবে? 2 × 2 ম্যাট্রিক্সটা কি হবে? বসিয়ে করো 0 1, কেট জি হচ্ছে 0 1 0 0 0 1। 0 0 0 1। তাহলে আমি যদি এরকম একটা কম্বিনেশন নিই, কেটি ব্রাই প্লাস কেট জি ব্রাজি, এরকম যদি একটা কম্বিনেশন নিই, তাহলে কি হবে? এটা বেসিক্যালি দুটো ম্যাট্রিক্সের যোগফল। এটাও 2 × 2 ম্যাট্রিক্স, এটাও 2 × 2 ম্যাট্রিক্স। তাহলে কত রেজাল্টটা কি হবে একটু বলবে? এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা আমাকে বসাতে হবে। 1 0 0 1। 1 0 0 1। তাহলে দেখো এটা হচ্ছে 1 0 0 1। তার মানে এটা বেসিক্যালি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি 2 × 2। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানেটা কি? যে আমি নেক্সট পেজে যাচ্ছি। দেখো আমি প্রোভাইড করেছি তোমাকে দুটো বেসিস ভেক্টর, একটা কেটি আর একটা কেট জি। তাহলে আমি এই দুটো বেসিস ভেক্টরস দিয়ে আমি স্কেলার তৈরি করতে পারি, আবার ম্যাট্রিক্স তৈরি করতে পারি। ম্যাট্রিক্স মানে এটা হচ্ছে অপারেটর, অপারেটর, ঠিক আছে? তো ফলে আমি দেখলাম যে আইডেন্টিটি অপারেটর আমি কনস্ট্রাক্ট করতে পারছি কেটি ব্রাই প্লাস কেট জি ব্রাজি সমান আইডেন্টিটি। এরকম কম্বিনেশন আমার কটা আছে? দুটো ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি 2 × 2। তাহলে এরকম আউটার প্রোডাক্ট, এইগুলোকে বলা হয় আউটার প্রোডাক্ট, আউটার প্রোডাক্ট। আর এইটাকে বলা হয় ইনার প্রোডাক্ট। তোমরা যেটাকে বলো ডট প্রোডাক্ট, এটাকে বলা হয় ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট। ওকে, একটাকে বলা হয় ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট ইজ এ স্কেলার। আর আউটার প্রোডাক্ট হচ্ছে ইজ এ ম্যাট্রিক্স, ইজ এ ম্যাট্রিক্স। আচ্ছা বলো তো, যে আমি যদি এরকম একটা কম্বিনেশন নিই, কেট ই ব্রা ই মাইনাস নট প্লাস কেট জি ব্রা জি, এটা এটার কেমন দেখতে হবে?
1 0 0 minus 1. 1 0 1 0 0 0 minus 1. -1, হ্যাঁ স্যার। এই তো? হ্যাঁ। বেশ। আর প্লাস থাকলে আমার আইডেন্টিটি মানে হচ্ছে 1 0 0 1, এইটা। এটা 2 × 2, সবই 2 × 2 আসছে। কারণ কি না, আমার এটা 2 স্টেট সিস্টেম এবং সেই স্টেট গুলোকে, এনার্জি আইগেন স্টেট গুলোকে আমি বানিয়েছি। আচ্ছা, এরকম একটা কম্বিনেশন যদি আমি করি, এরকম একটা কম্বিনেশন, ধরো ইজি কেটি ব্রাজি মাইনাস কেট জি ব্রাজি, এই কম্বিনেশন, এটা কি কি দেবে? এইটা কি দেবে? তাহলে এইটাকে বসাতে হবে 1 0, তাহলে ব্রাজিটা বসবে রোতে, তাহলে 0 1 মাইনাস 0 1 1 0। তাহলে এবারে দুটো ম্যাট্রিক্স কি হবে? প্রথম ম্যাট্রিক্সটা একজন বলো। 0 0 0 0 1 0 0। আর এটা কি হবে? 0 1 0 0 0 1 0। তাহলে দুটোকে যোগ করলে কি হবে? 0 0 1 minus not 1 1 0। 0। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এবারে তাহলে আমি এরকম একটা কম্বিনেশন নিয়েছি, এরকম একটা কম্বিনেশন নিয়েছি, এরকম একটা কম্বিনেশন নিয়েছি। আচ্ছা, তুমি কি মানে কোনো ম্যাট্রিক্স, আমি কি করছি, এই অপারেটর গুলোকে অ্যাবস্ট্রাক্ট সেন্সে আমি লিখেছি, অ্যাবস্ট্রাক্ট। আর গিভেন বেসিস দিয়ে আমি তাকে রিয়েলাইজ করছি ম্যাট্রিক্স রিয়েলাইজেশন। এই নোটেশনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নোটেশন। আমি যদি এই অবধি বলে থেমে যেতাম, তাহলে এই নোটেশনটা হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নোটেশন। কিন্তু আমি যখন ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করছি, তার মানে কি, আমি এই অ্যাবস্ট্রাক্ট নোটেশন থেকে আমি ম্যাট্রিক্স রিয়েলাইজেশনে আমি যাচ্ছি, ম্যাট্রিক্স রিয়েলাইজেশন। আচ্ছা এবার বলো, আমি যদি এই বেসিস সেট কেটি আর কেট জি, এই দুটো বেসিস সেটকে আমি যদি 1 0 0 1 না লিখে অন্য বেসিস সেট নিতাম, এরকম তো হতে পারে। ধরো বেসিস সেটটা একটা হচ্ছে 1/√2 1 1, আর একটা হচ্ছে 1/√2 1 - 1। এরকম বেসিস সেট তো নিতে পারতাম, এরকম। নিতে পারতাম। এরা কি নর্মালাইজড? তাহলে কেটি ব্র্যাকেট নোটেশন দিয়ে করো, স্কেলার বার করো, লেন্থ স্কোয়ার ডিফাইন করো, করে কি ওটা 1 হচ্ছে? এটা নর্মালাইজড কিনা কি করে দেখবো? তোমাকে বার ইনার করতে হবে প্রোডাক্ট ইটসেলফ। ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ। তার মানে এইটাও 1 হবে, এর লেন্থটাও 1 হবে, পরেরটারও লেন্থ 1 হবে। কি তাই না?
হ্যাঁ স্যার। পরেরটারও লেন্থ 1 হবে। তার মানে আচ্ছা বেশ, তার মানে আমি বিভিন্ন ভাবে ম্যাট্রিক্সকে রিয়েলাইজ করতে পারি, মানে এই অ্যাবস্ট্রাক্ট গুলোকে আমি ম্যাট্রিক্স এ রিয়েলাইজ করতে পারি, এটা একটা গেল। এবারে মনে করো এরকম একটা অপারেশন তুমি দেখো, মনে করো এইটা একটা অপারেটর, এটাকে তো এখন এই আউটার প্রোডাক্টটাকে তো আমি অপারেটর বলবো নাকি কি বলবো? হ্যাঁ অপারেটরই বলবো স্যার। অপারেটরই বলবো, ম্যাট্রিক্স অপারেটর। এটা অ্যাক্ট করছে অ্যাজ ইফ দিস ইজ অ্যাক্টিং অন কেট জি। কেট জি রেজাল্ট কি হবে একটু বলবে? তুমি ম্যাট্রিক্স রিয়েলাইজেশন না করে তুমি বলো, ম্যাট্রিক্স না বসিয়ে তুমি বলো। এটা বেসিক্যালি কি হচ্ছে? এটা হচ্ছে কেটি ব্রাজি অ্যাক্টিং অন জি। তাহলে এইটা কত? জি ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ, দ্য ওয়ান। এটা 1। তার মানে ওয়ান। ফাইনালি তাহলে কি পাবো? কেটি। হ্যাঁ স্যার। গুড। আবার যদি আমি এরকম করি, আমি যদি এরকম করি কেট জি ব্রা ই অ্যাক্টিং অন কেট জি, কি হবে? এই ইনার প্রোডাক্টটা কত? হ্যাঁ বলো। জিরো। জিরো। তার মানে এটা ওভারঅল একটা জিরো ভেক্টর, কারণ জিরো টাইম, নাল ভেক্টর। হ্যাঁ জিরো টাইমস দিস ভেক্টর, এইটা জিরো। হ্যাঁ স্যার। তার মানে এটা একটা জিরো ভেক্টর। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এইবারে তুমি করো যে মনে করো জি ই অ্যাক্টিং অন ই, কি দেবে? অনলি হচ্ছে আপনার কেট জি। এটা দেবে কেট জি। তাহলে দেখো আমি কখনো এই অপারেটর গ্রাউন্ড স্টেটের উপর অ্যাক্ট করে আমি এক্সাইটেড স্টেট পাচ্ছি এটা, আবার অপারেটর অ্যাক্ট করে, এই অপারেটরটা অ্যাক্ট করে গ্রাউন্ড স্টেটের উপর অ্যাক্ট করে আমি জিরো ভেক্টর পাচ্ছি। আবার এখানে লাস্টের এক্সাম্পলটায় এই অপারেটরটা অ্যাক্ট করছে এক্সাইটেড স্টেটের উপর, আই এম গেটিং গ্রাউন্ড স্টেট। এই বিষয়টাকে আমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি।